নিখোঁজের একদিন পর সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহ মিলল মুন্সিগঞ্জের মেঘনা নদীতে। লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালে মর্গে নেওয়া হলে পরিচয় শনাক্ত করে তার পরিবার। তবে এখনও মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদীর চরবলাকি এলাকায় ভাসমান লাশ দেখে 999-এ ফোন দেন এলাকাবাসী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। চেহারা দেখে নিখোঁজ সাংবাদিক ভিবুরঞ্জন সরকারের মরদেহ বলে পুলিশের সন্দেহ হলে ছবি পাঠানো হয় ঢাকার রমনা থানায়। সেখান থেকে খবর পেয়ে রাতেই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে পরিচয় শনাক্ত করেন ভিবুরঞ্জন সরকারের পরিবার। স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে পত্রিকা অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। কোথাও সন্ধান না পেয়ে ওই রাতেই রমনা থানায় সাধারণ ডায়েরি করেন। কোনো ধারণাই দেয়নি। বাসায় কালকে সকালে স্নান করেছে, যে টাইমে করে নাস্তা করেছে, ইনসুলিনটা পর্যন্ত নিয়ে বের হয়েছিল। কোন চিন্তা থেকে কি করছে এটা আসলে সত্যিকার অর্থে আমরা কেউই জানি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন এজেন্সি তারা দেখুক। সাংবাদিকরা বিভিন্ন সময় হুমকি এবং হামলা এবং মামলা সহ বিভিন্নভাবে নির্যাতিত হয়। তার মৃত্যুটা আসলে স্বাভাবিক মৃত্যু বলে আমাদের কাছে মনে হচ্ছে না। পুলিশ বলছে মৃত্যুর সঠিক কারণ এখনো নির্ণয় করা যায়নি। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। টোটাল প্রতিবেদনে আমরা বাহ্যিকভাবে এমন কোনো চিহ্ন পাই নাই, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে ডাক্তার সাহেব তার রিপোর্ট দিবেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিক ভিবুরঞ্জন সরকার 5 দশক ধরে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেন। সবশেষ দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক পদে কর্মরত ছিলেন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।